উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে 144 বছর পর অনুষ্ঠিত হলো মহাকুম্ভ মেলা, যেখানে প্রায় 60 কোটির বেশি মানুষ পুণ্যলাভের আশায় ডুব দিয়েছেন। তবে এই মহাকুম্ভ মেলাতে এত মানুষের ভিড়ে কিছু দুর্ঘটনা ঘটেছে, যার কারণে কয়েকজন মানুষের প্রাণ গেছে। অবশ্য দিল্লি থেকে কুম্ভ মেলাতে আসার সময়ে দিল্লি স্টেশনে 18 জন মানুষের মৃত্যু হয়, যার পর মমতা ব্যানার্জি এই মহাযজ্ঞকে মহাকুম্ভের বদলে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়েছেন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, মৃত্যুকূপের মতো। আর এর ফলস্বরূপ রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী বেশ কড়া ভাষায় জবাব দিয়েছেন মমতাকে। 60 কোটি লোক স্নান করেছে, আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে 24 ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি। তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিংয়ের এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে, উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। তবে এদিন সংসদ অধিবেশনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরোক্ষভাবে মমতা ব্যানার্জিকে মোক্ষম জবাব দিলেন। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला, गिद्धों को केवल लाश मिली, सुअरों को गंदगी मिली, संवेदनशील लोगों को रिश्तों की खूबसूरत तस्वीर मिली, आस्थावानों को पुण्य मिला, सज्जनों को सज्जनता मिली, गरीबों को रोजगार मिला, अमीरों को धंधा मिला, श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली, पर्यटकों को अव्यवस्था मिली, सद्भावना वाले लोगों को जाति रहित व्यवस्था मिली, भक्तों को भगवान मिले। मतलब सबने अपने स्वभाव और चरित्र के अनुसार चीजों को देखा है। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, কোনো একজন সত্যিই বলেছেন যে মহাকুম্ভে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। ঘোড়ারা ঘাস পেয়েছে, শূকরেরা ময়লা আবর্জনা দুর্গন্ধ পেয়েছে, সংবেদনশীল মানুষেরা সম্পর্কের সুন্দর মুহূর্ত পেয়েছে, আস্থাশীল লোকেদের পুণ্য মিলেছে, ভালো লোকেদের আরও ভালো প্রাপ্তি ঘটেছে, গরিবদের আয় মিলেছে, ধনী লোকেদের ব্যবসা মিলেছে, সাধুদের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা মিলেছে, পর্যটকদের সুন্দর ব্যবস্থা মিলেছে, ভক্তদের ভগবান মিলেছে। অর্থাৎ যে যেভাবে মহাকুম্ভকে দেখেছে সে মহাকুম্ভের থেকে সেরকম ফল লাভ করেছে। তাহলে যোগী আদিত্যনাথ মমতাকে কোন ক্যাটাগরিতে ফেললেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দেওয়ায়? যদি বিষয়টি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।